Bismillahirrahmanirrahim. I am Imtiaz Aksai, Assistant Teacher, Grocery National Ideal School. Dear students of class 6, today I have selected an important grammar item from the English second paper, and we will discuss, and you must try to understand, and will watch the video and try to understand further topics I have selected you, and what I am going to make understand the topics. So dear student, we start our main topics, and you everybody follow the board. I have selected to you for the important parts of speech pronoun. This is the very important parts of the item of your English grammar, because pronoun is very important in use. In every step we use this item. So we want to take a clear conception about the pronoun today. So let's, my dear viewers and learners, follow. At first we want to introduce about the pronoun. Listen, pronoun. Pronoun means a definition or সংজ্ঞা যে ওয়ার্ড কোন নাম এর পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে তাকে প্রোনাউন বলা হয়। আপনারা জানেন যে একটা নাম যদি আমরা বারবার বলতে থাকি তাহলে কিন্তু আমরা বিরক্ত বোধ করি বা সেন্টেন্সের সৌন্দর্য হারাই। এইজন্য আমরা এই যে নাউনের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করি, সেটাকে বলা হয় প্রোনাউন। সেটা এখানে লেখা হয়েছে, দেখেন, the pronoun is a word that is used instead of a noun. অর্থাৎ একটা নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে বলা হয় pronoun. So my dear student, we have understood about, we have known about pronoun, the definition. Then we come another topics, the pronoun are plural. How many kinds of pronoun? There are 8 kinds of pronoun. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনের টোটাল বেদে মোট প্রোনাউন হচ্ছে 8 প্রকার। নাম্বার 1, personal pronouns, and you try to watch. I have given the example with I, we, you, he, she, it, they, etc. All words are pronoun, personal pronoun. এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গেছে পার্সোনাল প্রোনাউন, এবং পার্সোনাল প্রোনাউনের যে কোনগুলো আছে পার্সোনাল প্রোনাউন তার একটা উদাহরণ আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপর দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ, এগুলো হচ্ছে আপনাদের সবকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Interrogative pronouns, who, which, what, whose, whom, এই সবগুলো, এই যে শব্দগুলো আমরা দেখেছি এই সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত। নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে who, which, that, whose, whom, but, such as, আর অন্যান্য আছে। এগুলো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। Okay, that is number 4. Number 5, indefinite pronouns. Indefinite pronoun, that is কোনগুলো? One, some, any, none, both, many. এগুলো আপনার হচ্ছে indefinite pronoun এর উদাহরণ প্লাস indefinite pronoun. Distributive pronouns. Number 6, distributive pronoun হচ্ছে is, either, every, neither. এগুলো সবই হচ্ছে এখানে চারটি ওয়ার্ড এটা হচ্ছে distributive pronouns. Reflexive pronouns, myself, ourselves, yourself, himself, herself, এগুলো সবই হচ্ছে reflexive pronoun-এর উদাহরণ। Reciprocal pronoun, each other, one another, এগুলো হচ্ছে সব কি reciprocal pronoun। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম এখানে দেখতেছি পার্টে যে প্রোনাউন কি, অর্থাৎ প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের 8টা প্রকার এবং সাথে সাথে কোনগুলো কোন প্রোনাউন সেগুলো আমরা এখানে এক্সাম্পল দিয়েছি। মানে প্রোনাউনগুলো সম্পর্কে ক্লিয়ার একটা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপশন পাওয়ার জন্য এই জন্য আমরা এখানে 8টা প্রকার প্লাস
প্লাসের সাথে সাথে কোনগুলো সেই পার্সোনাল প্রোনাউন, কোনগুলো ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডেফিনাইট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে 8টা প্রোনাউন এবং তাদের কোনটা কোন প্রোনাউন তা আমরা এখানে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে এই প্রোনাউনগুলো এটা, অর্থাৎ ইজ, আদার, ওয়ান অ্যানাদার দেখে আমরা যেন বুঝতে পারি এটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, হিমসেলফ, এই সব যে সেলফ যুক্ত যত প্রোনাউনগুলো আছে সবই রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা সম্পর্কে আমরা জানতে পারি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইজ, আদার, এভরি, নাইদার, আইদার, এগুলো সবই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মোটামুটি আমরা যে 8 প্রকার প্রোনাউন আছে এখানে আমাদের সেটি বিভাগ আছে 8 প্রকার প্রোনাউন এবং তাদের কোনটা কোন প্রোনাউন সেগুলো আমরা एग्जांपल দিয়ে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখন ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে এই প্রোনাউন শুধু জানতে হবে না যে প্রোনাউন 8 প্রকার এবং কি কি, শুধু এগুলো জানলে হবে না, প্রোনাউনের আমাদের ব্যবহারও জানা দরকার। এইজন্য এখন এই প্রোনাউনগুলো সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের সামনে ব্যবহার প্লাস তার প্রয়োগ সম্পর্কে একটু আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট follow and watch my video class and try to understand. Number 1, personal pronoun. At first you have to know what is personal pronoun. The personal pronoun টা কি এটাকে আপনাকে আগে বুঝতে হবে যে personal pronoun টা কি। personal pronoun টা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি তার প্রয়োগটা বুঝতে পারবেন। যেমন দেখেন, যে pronoun কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে তাকে personal pronoun বলে। এখানে লেখা আছে যে ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে যে pronoun আমরা ব্যবহার করে থাকি তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ওকে, এখন দেন আই, উই, ইউ, হি, শি, দে, হিম, হিজ, হার, এগুলো দেখেন আমি বেশ কয়েকটা প্রোনাউন এখানে লিখেছি, এগুলো সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত। এখন এই পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমাদের গ্রামার শেখার জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইটেম। এই যে পার্সোনাল প্রোনাউনের 3টা প্রকার, বিশেষ করে দেখেন পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, আই, উই, মাই, আওয়ার, আওয়ারস, মাইন, এই যে হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন এন্ড পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন দেখেন ইউ, ইওর, ইয়ার্স। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন হি, শি, দে, দেম, দেয়ার, হিম, ইট। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু মানে পার্সোনাল প্রোনাউনকে আবার 3টা ভাগে ভাগ করতেছে। তার হচ্ছে 3টার মধ্যে হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন। কারণ আমাদের এই যে 3টা পার্সোনাল প্রোনাউনের এই যে বিভাগ, এটা কিন্তু আমাদের গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিশেষ করে টেন্স শিখতে হলে, এবং আপনারা জানেন টেন্সই হলো সকল গ্রামারের মূল। এখন এই টেন্সের সাথে অন্যান্য গ্রামারেরও কি রিলেশন আছে, সম্পর্ক আছে। আর এই টেন্স শেখার জন্য আপনার এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই যে 3টা পারসন সম্পর্কে ইউ হ্যাভ টু ক্লিয়ার কনসেপশন, আদারওয়াইজ ইউ নেভার আন্ডারস্ট্যান্ড এনি টাইপস অফ গ্রামার আইটেম। ওকে, দেন আই কাম টু দ্য আইটেম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা পার্সোনাল প্রোনাউন থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে চলে আসি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি সেটা আপনাকে একটু ধারণা নিতে হবে এবং আমরা এখানে এই প্রোনাউনটার ব্যবহারটা একটু দেখব। দেখেন, যে প্রোনাউন কোনো ব্যক্তি, যে প্রোনাউন কোনো ব্যক্তি, যে প্রোনাউন কোনো ব্যক্তি বস্তুর পরিবর্তে, ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ মনে করেন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, যে প্রোনাউনটি কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, ইট, দিস, দোজ, এই যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রোনাউনগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার এখন কি বলে, এটা কোনো নাউনের প্রোনাউনের মানে পূর্বে বসে বা পরিবর্তে বসে ওটাকেই নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে দেখেন, এখানে আছে এতে দিস ইজ আ পেন। তাহলে দেখেন এই যে দিস প্রোনাউনটি, এই যে দিস নামক ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি সে বসেছে কিন্তু এর সম্পর্ক কিন্তু এই পেন, পেন নাউনটার সাথে আছে। এইজন্য কিন্তু বলা হচ্ছে কোন ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে। তাহলে দেখেন এখানে এই দিস প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে কিন্তু পেনের পরিবর্তে, আর এই পেনটাকে সে আবার নির্দেশ করছে যে দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। ঠিক আছে,
ওকে, তাহলে এইভাবে আমরা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারি, যেটা কোনো ব্যক্তি বস্তুর পরিবর্তে ব্যবহৃত এবং আমরা ওইটাকে নির্দেশ করে। তারপর দেখেন নাম্বার বি, দ্যাট ইজ এ পেন, ওই হয় একটি কলম, তার মানে এই পেন আর দ্যাটের সাথে সম্পর্ক রয়েছে, ওটাকে নির্দেশ করছে। এভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারি। নাম্বার 3 তে আসেন, ডিয়ার স্টুডেন্ট, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা কি? আমরা জানি যে আমাদের যে সেন্টেন্স যে 5 প্রকার অন্তর্গতভাবে সেন্টেন্স 5 প্রকার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয় এবং এই প্রোনাউনগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখেন ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো কি কি? যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। যে প্রোনাউন দ্বারা, অর্থাৎ যে প্রোনাউনগুলো দিয়ে আপনি কোনো প্রশ্ন করার কাজে ব্যবহার করবেন সেটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন এখানে খেয়াল করেন আপনারা সবাই ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো দেখুন, হুইচ পেন, এখানে হু, হুইচ, হোয়াট, হাউ আমি কয়েকটি উদাহরণ দিয়েছি। তারপর দেখেন হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, আপনি কোন কলমটি চান। তাহলে দেখেন এখানে হুইচ নামক এই যে প্রোনাউনটা দ্বারা আপনি কি করতেছেন? হুইচ নামক এই প্রোনাউনটা দ্বারা আপনি প্রশ্ন করতেছেন, এই জন্য এটা এখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তারপর দেখেন হু আর ইউ, আপনি কে, এখানে হু প্রোনাউন দ্বারা প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। নাম্বার 3, এবার নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে কি? যে সম্পর্ক। তো যে প্রোনাউনগুলো কি সম্পর্ক সৃষ্টি করে, তার মধ্যে সম্পর্ক সৃষ্টি করে আমরা দেখি যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আবার দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তোমার কি দুটো সেন্টেন্সকে যুক্ত করা বা দুটো নাউন বা প্রোনাউনকে যুক্ত করে তাদের ভিতরে সম্পর্ক সৃষ্টি করে দাও, সম্পর্ক তৈরি করে দেওয়াই হচ্ছে এই কাজকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। এবং এগুলো সাধারণত আপনারা জানেন আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠনে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি সেই এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার কনসেপ্টটা পেয়ে যাব। দ্য ওল্ড ম্যান হু কেম টু মি ইজ মাই ফাদার। তাহলে দেখেন এখানে দ্য ওল্ড ম্যানের সাথে এখানে হু একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। দ্য ওল্ড ম্যান হু মানে বৃদ্ধ লোকটি যে, তার মানে এখানে ওল্ড ম্যানের সাথে এই হু এই রিলেটিভ প্রোনাউনটি কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এই জন্য বলা হয়েছে যে নাউন প্রোনাউনের পূর্বে নাউনের পূর্বে বসে কি করে তার সম্পর্ক তৈরিকে নির্দেশ করে। এখানে দেখেন দ্য ওল্ড ম্যান, এই ওল্ড ম্যান এর আগে বসে এই হু রিলেটিভ প্রোনাউনটি সম্পর্ক তৈরি করছে। কার সাথে করতেছে? যে আমার সাথে, যে মাই ফাদার, আমার বাবা। যে বৃদ্ধ লোকটি যে এসেছিল সে হলো আমার বাবা। তাহলে দেখেন আমার সাথে এবং বৃদ্ধ লোকটার সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই হু নামক রিলেটিভ প্রোনাউনটি কাজ করছে। ঠিক আছে, নেক্সট দেখেন ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য পেন হুইচ আই গট। দেখেন এখানে পেন হলো একটা নাউন, এই নাউনটি পরে বসে এই হুইচ এবং পেনের ভিতরে একটা সম্পর্ক এবং আই গট আমি পেয়েছিলাম। তাহলে এখানে আই, পেন এবং হুইচ দেখেন পারস্পরিক সম্পর্ক রয়েছে, কারণ এই পেনটা এই পেন এবং হুইচ আই এর মাঝখানে বসে পারস্পরিক সম্পর্ক তৈরি করে দিচ্ছে। সেটা কি হবে? যে দিস ইজ দ্য পেন, এটা হলো হুইচ আই গট, যা আমি ট্রাই করেছিলাম। তাই আই সাবজেক্ট, আমার সাথে এখানে আই সাবজেক্টের সাথে কিন্তু পেনের একটা সম্পর্ক তৈরি করতেছে, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 5 এ আসে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনটা কি? ইনডেফিনিট আপনারা জানেন ইনডেফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট। দেখেন এখানে লেখা আছে যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কোনো নির্দিষ্ট থাকবে না। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে যখন বোঝাবে যে প্রোনাউনগুলো দ্বারা তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার, এখানে এভরিবডি প্রত্যেকে ফুল পছন্দ করে, কিন্তু কে, কোন ব্যক্তি? নো, নট ডেফিনাইট। এখানে আছে ইনডেফিনাইট আছে,
এভরিবডি প্রত্যেকে। তারপর দেখেন বি নাম্বারে নোবডি বিলিভস এ লয়ার, নোবডি মানে কেউ না, অর্থাৎ ঠিক আছে এখানে নোবডি বলতো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না, এখানে কাউকে না কাউকে বোঝাচ্ছে। তাহলে আমরা এভরিবডি নোবডি একে আমরা পাচ্ছি কি এরা সবসময় ইনডেফিনিট প্রোনাউন, হ্যাঁ এরা হচ্ছে তোমার অনির্দিষ্ট দ্বারা বোঝায়। নাম্বার 6 দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আবার দেখেন ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, যে প্রোনাউন দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। অর্থাৎ এখানে মনে করেন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে বোঝায়, প্রত্যেকটা ব্যক্তি বস্তুর মধ্যে তার ভিন্ন ভিন্ন আলাদা করে বোঝায়, এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন এখানে দেখেন লেখা আছে ইচ অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, প্রত্যেকটা বই মানে অনেকগুলো বই তার মধ্যে করে ইচ এই আছে প্রোনাউনটা ব্যবহৃত হয়ে হচ্ছে যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এইজন্য এখানে বলা হচ্ছে যে অধিক সংখ্যক বইয়ের মধ্যে আলাদা আলাদা ভাবে বোঝায়। যেমন দেখেন বুকস, বুকস হলো কিন্তু অনেকগুলো বই, অধিক সংখ্যক বই, কিন্তু তার এই ইজ নামক এই তোমার প্রোনাউনটা বসে এটা ভিন্ন ভিন্ন করে বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ঠিক আছে, এইজন্য বলছে যে দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করে। ইজ অন দ্য বুক ইজ ইন্টারেস্টিং, তার মানে প্রতিটা বই হলো মজার বা আনন্দের। এই হলো নাম্বার 6 এর স্টুডেন্ট। নাম্বার 7 দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন অবজেক্টের কাজ করে এবং একই সাথে সাবজেক্ট থেকে অভিন্ন বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সাবজেক্ট থেকে অভিন্ন কথাটা কি? মানে myself, yourself, themself, is a self, এটা কিন্তু আপনার এসেছে পার্সোনাল প্রোনাউন থেকে। এখন এই যে পার্সোনাল প্রোনাউন থেকে এগুলো এসেছে, এরপরে সেলফ যুক্ত হয়েছে, সেলফ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি হয় সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে। বাট অবজেক্ট হিসেবে কাজ করলে এই প্রোনাউনগুলো আপনার কি করে সাবজেক্টের সাথে তাদের সম্পর্কটা ভিন্ন, তার মানে সাবজেক্টের সাথে তাদের সম্পর্ক রয়েছে। সাবজেক্ট হচ্ছে আর ওই অবজেক্ট মাইসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ একই ব্যক্তি একই বস্তু বোঝায়। এই জন্য বলা হচ্ছে যে কি বলেছে যে তোমার হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন অবজেক্টের কাজ করে এবং একই সাথে অবজেক্ট থেকে অভিন্ন বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন দেখেন হি হার্ট হিমসেলফ, দেখেন হিমসেলফ সাথে সম্পর্ক হি সম্পর্ক আছে, এই জন্য বলা হয়েছে সাবজেক্ট এবং এর মধ্যে সম্পর্কটা অভিন্ন থাকবে। শি টেকস কেয়ার অফ হারসেলফ, তাহলে শির সাথে দেখেন হারসেলফের সম্পর্ক রয়েছে। নাম্বার 8 রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা দুই বা অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। অর্থাৎ যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝায়, একাধিক বস্তুর মধ্যে সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ফয়সাল এন্ড ফরহাদ লাভ ইচ আদার, মানে এখন দুইজন ফয়সাল এবং ফরহাদ দুইটা ছেলে, তাদের কি বলছে দেখেন লাভ ইচ আদার, ইচ আদার একে দুজনের ভিতরে সম্পর্ক তৈরি করেছে, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসে, সেটাকে বলা হয়েছে। তারপরে দে রেসপেক্ট অল আদার, তারা একে অপরকে সম্মান করে। তাহলে আমরা দেখলাম যে এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, যে একে অন্যকে ভালোবাসে, একে অন্যকে সম্মান করে। তার মানে আমি এদের ভিতরে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের সামনে প্রোনাউন নিয়ে সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করেছি আপনারা অবশ্যই এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং বারবার ক্লাসটা দেখবেন। আশা করা যায় যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি সেগুলো আপনারা বুঝতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে আমার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দিবেন, অথবা আমার ফেসবুক আইডি নাম্বার দেওয়া আছে, আমাকে এখানে আপনারা ফোন করতে পারেন। ঠিক আছে, তাহলে এই প্রোনাউন সম্পর্কে আজকে যদি ক্লাস সম্পর্কে আপনাদের কোনো কিছু অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে অথবা ফেসবুকের মাধ্যমে আমার কাছ থেকে
ক্লিয়ার করে নেবেন আশা করা যায়। এবং আমি প্রত্যেকের কাছে এটা আবেদন রাখবো যে এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম গ্রামারে, এটা সব আপনারা একটু ভালো করে দেখবেন ক্লাসটা এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। এবং আমি যে অল্প কিছু এক্সাম্পল দিয়েছি আপনারা নিজেরা আরো বেশি এক্সাম্পল দেখবেন এবং এই এক্সাম্পলগুলো নিজেরাও প্রয়োগ করবেন, করে এই গ্রামারটা ভালো করে শিখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।